আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। আওয়ামী লীগের দলের কিছু মানুষ দোকানে বসে, রাস্তাঘাটে বসে, বন্ধুদের আড্ডা মহলে বসে, বিভিন্ন শিক্ষা ক্যানভাসের গোড়ায় গোড়ায় বসে তারা আস্তে আস্তে করে আওয়ামী লীগের কথা বিভিন্নভাবে মানুষের কাছে প্রকাশ করছে। কি প্রকাশ করছে তারা? কিভাবে মানুষের সম্মুখে আওয়ামী লীগ সম্পর্কে উপস্থাপন করে তারা? আওয়ামী লীগ সম্পর্কে উপস্থাপন করে যে জেলার নেতা মানুষের সম্মুখে কথা বলতে চায়, যে জেলার কর্মী আওয়ামী লীগের মানুষের সম্মুখে কথা বলতে চায়, তার যে আওয়ামী লীগের বন্ধু রয়েছে, অর্থাৎ তার এমপি পর্যায়ের তার যে লিডার রয়েছে, সেই লিডারকে দুষ্মুক্ত করতে চায়। অর্থাৎ আমার লিডার সৈয়দ আশরাফুল ইসলাম, সে তো কখনো শেখ হাসিনার মতকে প্রাধান্য দেননি। শেখ হাসিনার রাস্তাটাকে সে সঠিক রাস্তায় আখ্যায়িত করেছিলেন। এই জন্য সে বাংলাদেশের সাধারণ সম্পাদক থেকে, আওয়ামী লীগের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল, তার মন্ত্রিত্ব হারিয়েছিল। এভাবে কথা বলে সৈয়দ আশরাফুল ইসলামকে তারা মানুষের কাছে ভালো ব্যক্তিতে রূপান্তরিত করতে চায়। আবার অন্য জেলার যে সমস্ত কর্মী পর্যায়ের নেতা রয়েছে আওয়ামী লীগের, তারা এভাবে প্রকাশিত করে যে আমাদের যে এমপি রয়েছে, আমাদের এমপি শেখ হাসিনা যেভাবে পথ দেখিয়েছেন, সরাসরি শেখ হাসিনাকে বাধা প্রদান করেছেন, এর ফলে আমাদের এমপিকে শেখ হাসিনা দেখতে পারতো না। এভাবে কথা বলে বলে আওয়ামী লীগের একটাই দিক তারা প্রমাণ করছে যে বাংলাদেশে যা হয়েছে সব শেখ হাসিনার একা সিদ্ধান্তে হয়েছে। বাংলাদেশে আইনাগর তৈরি হয়েছে শেখ হাসিনার একা সিদ্ধান্তে হয়েছে। বাংলাদেশে আলেমদেরকে জেলখানায় বছরের পর বছর আবদ্ধ রেখেছে, এটাও শেখ হাসিনার একা সিদ্ধান্তে হয়েছে। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা চুইস ব্যাংকে জমা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করার পরিকল্পনা করেছে। এটাও শেখ হাসিনার একা সিদ্ধান্ত ছিল, তার ব্যক্তিগত পরিকল্পনা এবং প্ল্যান ছিল। এটাই তারা প্রমাণিত করতে চায়। যেভাবেই হোক, আপনি যেভাবেই কথা বলেন, শেখ হাসিনাকে কেউ নির্দোষ প্রমাণ করতে পারে না। শেখ হাসিনা দোষী। শেখ হাসিনা অপরাধ করেছে, এটা সে নিজেও স্বীকার করতে হবে। জনগণ স্বীকার করে, তার সাথে শেখ হাসিনা সহকর্মী যারা ছিল, তাদের নেতারা পর্যন্ত, তাদের কর্মীরা পর্যন্ত, এমপি মন্ত্রীরা পর্যন্ত এটা স্বীকার করে আসছে, স্বীকার করে যাচ্ছে। এটাই বাস্তবতা। সুতরাং যে আইনাগর শেখ হাসিনা বানিয়েছে, সে আইনাগরে শেখ হাসিনাকে কমপক্ষে এক যুগ রাখতে হবে। এটাই আওয়ামী লীগ সহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি যে শেখ হাসিনা আইনাগরের ভিতরে মানুষকে ভরে বছরের পর বছর তার পরিবার হারা করেছে, বছরের পর বছর তার বাবার ছায়া থেকে বঞ্চিত করেছে, মায়ের আদর থেকে বঞ্চিত করেছে, তার স্ত্রীকে বিধবার মতো জীবনযাপন করতে বাধ্য করেছে, তার সন্তানদেরকে এতিমের মতো জীবনযাপন করতে বাধ্য করেছে, বাবার সোহাগ থেকে তার সন্তানকে বঞ্চিত করেছে। ওই কুলাঙ্গার হাসিনা, শেখ হাসিনা, এই বাংলাদেশে তাকে ইঁদুরের মতো ধরে এনে তার বানানো আয়নাঘরের ভিতরে কমপক্ষে এক যুগ রাখতে হবে। তার হায়াত যতদিন থাকে ততদিনেই এই আয়নাঘরের ভিতরে শেখ হাসিনার শেষ জিন্দিগি হবে। এটাই সবাই আশা করে, এটাই সবার দিলের খাঁটি প্রত্যাশা। আল্লাহ তাআলা ইনশাল্লাহ কবুল করবেন।